বুধবারে আমরা দেখলাম যে জুলাই আগস্টে আহত হয়েছে, প্রতিবন্ধী হয়েছেন এমন শখানেক অথবা শতাধিক আহত যোদ্ধা। ওনারা প্রতিবাদ করলেন, রাস্তা লম্বা সময় ব্লক করে রেখেছেন এবং এটার মধ্য দিয়ে তারা কিছু দাবি দেওয়া রাষ্ট্রের কাছে চেয়েছেন এবং এই দাবিগুলোর অনেকগুলো ন্যায্য, কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আমাদেরকে আলোচনায় আনতে হবে। প্রথম কথা হচ্ছে যে আমরা বারবার কিন্তু গণতদন্ত কমিশনের কথা বলেছি। আমরা বলেছিলাম যে এখানকার আহত এবং শহীদ পরিবারগুলোকে কিভাবে পুনর্বাসন করা হবে, সুচিকিৎসা দেয়া হবে, সেটার একটা কমিশন করা দরকার এবং আলাদা টিম রাষ্ট্রের এটা নিয়ে কাজ করতে হবে। অতএব সেই জায়গাতে করণীয় কী ছিল সেটা এই সরকার এখনও করে নাই। এখনও কতজন মানুষ মারা গেছেন, শহীদ হয়েছেন, এটা কি 1700+, 2000 ছাড়িয়ে গেছে কিনা, গণকবরে কাদের লাশ আছে তাদের ফরেন্সিক এভিডেন্স কালেক্ট করা এবং পরিচয় আইডেন্টিফাই করা, সেই কাজগুলো এখনও হয় নাই। এরপরে হচ্ছে যারা প্রতিবন্ধী হয়েছেন তাদের তালিকা ভালো হয় নাই। সংখ্যাটা দেখতে পাচ্ছি, বিভিন্ন রকম সংখ্যা আমাদের সামনে আসছে, কারা অন্ধ হয়েছেন, কারা হাত পাও হারিয়েছেন, কারা জীবনের জন্য প্রতিবন্ধী হয়ে গেছেন, আবার কারা অল্প সময়ের জন্য প্রতিবন্ধী হয়েছেন বাট সুস্থ হয়ে যাবেন বলে আশা করা যায়। তো এই প্রত্যেকটা ক্যাটাগরির যে একটা ডিফারেন্সিয়েশন দরকার এবং এগুলো নিয়ে যে আলাদা কমিটি কাজ করা দরকার, সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র তালিকা করবার জন্য ছাত্রদেরকে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটা উপকমিটি করে দেওয়া হয়েছিল, কিন্তু এটা কাজটা খুবই অপেশাদারমূলক হয়েছে, যদিও ছাত্ররা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছে। রাষ্ট্র দায়িত্ব নিয়ে যে কাজটা করার দরকার ছিল সেই কাজটা হয়েছে বলে আমরা এখনও দেখতে পাচ্ছি না। এবং একটা বড় কষ্টের জায়গা হচ্ছে এই যে হাজার হাজার আহত প্রতিবন্ধী এবং গরিব নিম্নবিত্ত পরিবারের যারা সন্তান, তারা চিকিৎসা পাচ্ছেন না। চিকিৎসা না পাওয়ার কারণে যেটা হচ্ছে, তারা যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারতেন এই জিনিসটা কিন্তু ডিলে হচ্ছে। এই ডিলে হওয়াটার মধ্য দিয়ে কিন্তু ওই ব্যক্তির যেমন ভোগান্তি, কষ্ট হচ্ছে, তার পরিবারের কষ্ট হচ্ছে, উপার্জনক্ষম ব্যক্তি যদি হয়ে থাকে অথবা যুবক হয়ে থাকে লেখাপড়া ক্ষতিগ্রস্ত হচ্ছে, আয় উপার্জন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সব মিলিয়ে পরিবার এবং ব্যক্তিদের মধ্যে হতাশা এবং মানে একটা রাগ, ক্ষোভ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। অতএব সেই জায়গাতে এই প্রতিবন্ধী অথবা আহত যে শতাধিক মানুষ বুধবারে যে মিছিল করেছে, রাস্তা ব্লক করেছে, তাদের এই কষ্টটা আমাদের এটা বোঝার মতো আর কি। এটা আমরা সবাই সহানুভূতির সাথে নিচ্ছি, কিন্তু এর বাইরে কতগুলো প্রশ্ন আবার তৈরি হয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় পঙ্গু হাসপাতালে ওনাদেরকে দেখতে গেলেন, কিন্তু ওনারা সেটার ব্যাপারে খুব বেশি সহায়তা করলেন না। ওনারা রাস্তা ব্লক করে দিলেন, শুয়ে পড়লেন এবং সম্ভবত ওই শুয়ে পড়া অবস্থায় হুট করে স্বাস্থ্য উপদেষ্টার গাড়ি দু একজনের গায়ে হয়তো সামান্য লেগেও গেছে, কিন্তু গাড়ি কারো গায়ের উপরে উঠিয়ে দেওয়া হয়েছে, এরকম বক্তব্য যেগুলো এসছে এটা সত্য না। তো সেই একই আহত ব্যক্তিরা আবার রাস্তা ব্লক করে রাতের বেলা দাবি করছেন যে উপদেষ্টাকে এসে দেখা করতে হবে। তাহলে দুপুরবেলা তো দেখা করতে উনি গেলেন, তখন কেন বসে কথা বলা হইল না? কেন রাতের বেলা ব্লক করে সময় নষ্ট করে আশেপাশের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো, এবং ওই রাস্তাটার উপরে অনেকগুলো গুরুত্বপূর্ণ হাসপাতাল আছে, স্থাপনা আছে এবং খুবই ব্যস্ত সড়ক, লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে প্রতিদিন, তো সেই জায়গাটাতে ব্লক করে দিয়ে মানুষের যে ভোগান্তি তৈরি হইল সেটা কেন হইল একই মানুষগুলো? তো সেই জায়গাতে আমরা বলবো যে যারা অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন তাদেরকে দেখতে হবে যে আমরা অথবা যারা প্রতিবাদ করছেন তারা কি জেনুইনলি জুলাই আগস্টে আহত এবং নিহত শহীদ পরিবারের সন্তান কিনা অথবা পরিজন কিনা, এবং সেক্ষেত্রে তাদের কোথায় কোথায় গ্যাপস আছে সেগুলো এক্সপ্লোর করা না। এটা আওয়ামী ফ্যাসিবাদীদের যে লম্বা স্যাবোটাজ, এই স্যাবোটাজের অংশ হিসাবে এই ঘটনাগুলো ঘটছে, যে এরা আওয়ামী প্রতিবন্ধী লীগ, এরা আওয়ামী টোপের মধ্যে পড়েছে। এবং আমরা ইতিমধ্যে বিভিন্ন সূত্রে জানতে পারছি যে এখানে বেশ কিছু লোক উস্কানি দিয়ে এই মানুষগুলোকে হাসপাতাল থেকে বাইরে বের করে নিয়ে আসছে, প্রতিবাদ করানো, মিছিল করানো, রাস্তা ব্লক করানোর কাজ করেছে। এবং তাদের কিছু
উদ্ভট দাবি আছে, তাদের ভিতর থেকে উপদেষ্টা নিতে হবে। এখন সত্যি সত্যি কি উপদেষ্টা ওখান থেকে নেওয়া হবে, না আসলে উপদেষ্টা হতে চান এমন সামরিক বেসামরিক অনেক হর্তাকর্তারা এই কাজের সাথে জড়িত? গোয়েন্দা সংস্থাগুলোকে সিরিয়াসলি এগুলো ভেবে দেখতে হবে। আমরা গ্রহণযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি যে সাবেক সামরিক কর্মকর্তা, সাবেক কূটনীতিক, আওয়ামী আমলের ফ্যাসিবাদীদের দোসর এবং বেনিফিশিয়ারি এমন মানুষজন এই কাজের সাথে জড়িত। যদি সেটা হয়ে থাকে খুব সিরিয়াসলি থরলি ইনভেস্টিগেট করা দরকার, করে এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার। কারণ কোনোভাবেই আওয়ামী ফ্যাসিবাদীর এবং দিল্লির যারা সেবাদাস ছিল গত 16 বছর, তাদেরকে এই নতুন রাষ্ট্র ব্যবস্থায় পুনর্বাসিত করার সুযোগ নাই। তৃতীয় আর একটা অনুষঙ্গ হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা চক্র আছে যারা রাজনৈতিক ছত্রছায়ায় টেন্ডারবাজি করা, অধিদপ্তরে তদবির বাণিজ্য করা, নিজেদের পছন্দের টাউট বাটপার অযোগ্য অসৎ লোকদেরকে বিভিন্ন জায়গায় বসিয়ে আবার ফায়দা নেয়া। এই যে বাণিজ্যগুলো আমরা দেখতে পেয়েছি, আমরা ফার্স্ট হ্যান্ড জানি যে এখান থেকে ওখানে ট্রান্সফার করা হবে অথবা হবে না, 4 লাখ টাকা দিলে, 5 লাখ টাকা দিলে, 10 লাখ টাকা দিলে করা হবে অথবা করা হবে না, এই বন্দোবস্তটা করা যাবে। তাহলে সেক্ষেত্রে মানে এই চক্রটাও এটার পিছনে দায়ী, যে স্বাস্থ্য উপদেষ্টাকে বিব্রত করা। স্বাস্থ্য উপদেষ্টার সকল পারফরমেন্সের উপরে আমরা যে হ্যাপি, ব্যাপারটা তা না। আমাদের পক্ষ থেকেও আমরা 13 দফা দাবি ওনাকে দিয়েছি এবং ওনাদের অনেক কাজের ব্যাপারে যে আমরা সন্তুষ্ট না সেটা আমরা বলেছি। কিন্তু এই জায়গাটা থেকে স্বাস্থ্য উপদেষ্টাকে ডিফেন্ড করতে হবে, কারণ স্বাস্থ্য অধিদপ্তরে যাকে মহাপরিচালক বানানো হয়েছে, যতটুকু শুনলাম তিনি ভালো মানুষ, সৎযোগ্য মানুষ। এবং বিভিন্ন অধিদপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে লুটপাট বাণিজ্য ছিল, যে মানে মিথ্যা প্রকিউরমেন্ট ছিল, এগুলোকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই কাজটা চলছে। এটার কারণে একটা চক্র বেশ অসন্তুষ্ট এবং তারা রাজনৈতিক ছত্রছায়াতে এই কাজগুলো করে যাচ্ছে। তো আমরা বোধ করছি যে যারা এই কাজগুলোর সাথে জড়িত, অন্তর্বর্তীকালীন সরকারকে সিরিয়াসলি এগুলো খতিয়ে দেখা দরকার, খতিয়ে দেখে তদন্ত করে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার। কিন্তু সবচেয়ে বড় কাজ যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রকে জেনুইন জায়গাতে এই প্রতিবন্ধী, অসুস্থ, আহত শহীদ পরিবারকে দীর্ঘমেয়াদে পুনর্বাসন করবার যে ব্যবস্থার হাতে নেওয়া দরকার, সেটা দ্রুত গতিতে নেওয়া দরকার। ইতিমধ্যে অনেক দেরি হয়ে গেছে। আরেকটা বিষয় আমরা প্রায় শুনছি যে আহতদেরকে বিদেশে পাঠানো হবে। কয়েকজনকে বিদেশে পাঠানো হয়েছে, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে, তুরস্কে নাকি পাঠানোর চেষ্টা চলছে, এমন আলোচনা চলছে। চায়না থেকে একটা টিম এসছে, তারাও রোগী নিতে চায়, সাহায্য করতে চায়। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে বাংলাদেশে যদি কোনো চিকিৎসা থেকে থাকে, যে রোগীকে বাহিরে পাঠালে পরে নতুন কোনো ভ্যালু অ্যাড করবে না, নতুন কোনো তার স্বাস্থ্যের উন্নতি ঘটবে না, এমন লোকদের পিছনে বিদেশে পাঠিয়ে কোটি কোটি টাকা অপচয় করবার বদলে তাকে বাংলাদেশে এবং তার পরিবারকে বাংলাদেশে পুনর্বাসিত করা, সচ্ছল করা সারা জীবনের জন্য, সেখানে এই টাকাগুলো খরচ করা বেটার, উত্তম হবে বলে আমরা বোধ করছি। কারণ যে ট্রিটমেন্টটা বাংলাদেশের বাইরে অন্য কোথাও নাই, ভ্যালু অ্যাড করবে না, শুধুমাত্র একটা সুন্দর পরিপাটি হাসপাতালে থাকবে, সেই ট্রিটমেন্টের পিছনে রাষ্ট্রের ট্যাক্সপেয়ারদের টাকা খরচ করেটা পরিবারের জন্য, আহত ব্যক্তির জন্য যেমন কোনো বেনিফিট বয়ে আনবে না, রাষ্ট্র এবং বৃহত্তর যে আন্দোলনের স্পিরিট, গণ অভ্যুত্থানের, তাকেও সাহায্য করবে না। তো সেই জায়গাগুলো আমাদের ভেবে দেখা দরকার। ওভারঅল আমরা বোধ করছি যে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো দরকার। কারণ স্বাস্থ্য খাতের যদি সেবা বাড়ে, তাহলে যেটা হবে, আহত, প্রতিবন্ধী, নিহত সব পরিবার একটা জেনুইন সেবা স্বাস্থ্য খাত থেকে পাবে। ডেঙ্গুর মৌসুম চলছে, হাজার হাজার মানুষ আহত হচ্ছে, অসুস্থ হচ্ছে, তারপরে আইসিইউতে থাকতে হচ্ছে, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে। কয়েক শত বাংলাদেশি নাগরিক ইতিমধ্যে এই সিজনে ডেঙ্গুতে মারা গেছে। অতএব ডেঙ্গুতে কেন মারা যাবে? প্রতি বছর মারা যাচ্ছে, ডেঙ্গুতে তো মারা যাওয়ার মতো বিষয় ছিল না। অতএব স্বাস্থ্য খাতের সেবাকে ঢেলে সাজালে, আমাদের হাসপাতালগুলোকে ঢেলে সাজাতে পারলে এই সংকট থেকে উত্তরণ হওয়া সম্ভব। আর একটা বিষয় হচ্ছে টোটাল হেলথ ম্যানেজমেন্ট দরকার। প্রযুক্তির সাহায্য নিয়ে বাংলাদেশে অনেক এক্সপার্ট আছেন যারা হাইটেক ডিজিটাল ফর্মে নাগরিকদের এবং রোগীদের তথ্য সংগ্রহ করা এবং সেবা প্রদান করবার জায়গাটা তারা তৈরি করতে পারছেন। এবং এরকম অনেকগুলো এক্সপেরিমেন্ট বিশ্বব্যাংক থেকে শুরু করে
WHO-র অধীনে বাংলাদেশের বিভিন্ন এক্সপার্টরা করেছেন। স্বাস্থ্য উপদেষ্টাকে এই বিষয়গুলো ভেবে চিনতে খতিয়ে দেখে কিভাবে উদ্যোগ নিয়ে বাস্তবায়ন করা যায় সেটা দেখা দরকার। তাই সব কিছু মিলিয়ে আমরা বলছি যে গণ অভ্যুত্থানের আহত নিহত পরিবারের ব্যাপারে সিরিয়াসলি কমিটি করে তাদের আকাঙ্ক্ষাগুলো পূরণ করা সময়ের দাবি। আমরা এটাকে সমর্থন করছি এবং স্বাস্থ্য উপদেষ্টা সহ সকলকে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, দয়া করে গাফলতি করবেন না। ধন্যবাদ।